হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ব্লগ। তো আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর হয়তো তোমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে বলছো যে হঠাৎ এই জঙ্গলে কোথায় এই ভিডিওটা শ্যুট করছে। কারণ দীর্ঘদিন ধরে মানে কাজ করে করে বিরক্ত হয়ে গেছে, ভাবছি যে পাহাড়ে যাই। বেশ অনেকটা বন্ধুর সাথেই, যতগুলো বন্ধু আছে সব বন্ধুর সাথে প্ল্যানিং হচ্ছে যে পাহাড়ে যাবো, মেঘালয় যাবো, ওইখানে যাবো, ওখানে যাবো। কিন্তু মানে ঠিকঠাক প্ল্যানিং হচ্ছে না। ওই কথায় আছে না যে যেখানে যাও একা যা হুট করে চলে যাও। তো সেই আজকে সেটাই আমি ফলো করে আজকে হুট করে একাই আমি চলে যাচ্ছি সেই পাহাড়ে। তো ভাবলাম যে একটা ব্লগিং করি, যেহেতু আমি এত অনেক দিক থেকে যাচ্ছি। আর দীর্ঘদিন ধরে আমার সাবস্ক্রাইবারদেরকে কোনো রকমের ভিডিও বা কোনো রকম ব্লগ দেওয়া হয়নি। তো জাস্ট শুধু এটা তোমাদের জন্য এই ব্লগটা বানাচ্ছি। আর আমি যা এনজয় করব, যা ফিল করব, হ্যাঁ, পুরোটা তো তোমাদেরকে সেরকমভাবে আমি ফিল দিতে পারবো না। তবে যতটুকু পারবো এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। আর তোমাদেরকে করার চেষ্টা করবো, দেখানো মানে বুঝতে পারছো, আনন্দ দেওয়ার চেষ্টা করবো। তো চলো, চ্যানেল যে নতুন হয়ে কেউ থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে সাপোর্ট করো। চলো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখো। অনেকটা ইরিটেট হয়ে গেলাম, বিরক্ত। এই রোদ্রুর মধ্যে যা গরম, 35 ডিগ্রি চলছে, বুঝতে পারছো মানে কী হারে গরম। বাকিনাতে অবস্থা কমে গেছে। আমি এখন রয়েছি তোমার কিষানগঞ্জ পার করে একটা জায়গায়, প্রায় ইসলামপুরের কাছাকাছি এই জায়গায় রয়েছি। সাথে আছে আমার এই যে আমার ডার্লিং, আমার জান, আমার সব কিছু। এই যে একাই এই পথ যাচ্ছি শুধু একে নিয়ে। তো লাভ ইউ। হ্যাঁ, এই সেই হয়তো পাম্প, যে পাম্পে স্পিড তেল হয়তো পাওয়া যেতে পারে, তাও সেটা কনফার্ম না। যদি থাকবো তাহলে ভালো কথা, নাহলে তো কিছু করার নেই। এতক্ষণ ধরে 6টা পেট্রোল পাম্পে ঢোকার পরে এই পাম্পে ঢুকলাম। রায়গঞ্জ থেকে আসছি, কোথাও স্পিড তেল নেই। দাও ফুল করো। হ্যাঁ হ্যাঁ, পাও। অ্যাকচুয়ালি সাউন্ডটা আমাকে এই জন্য এক্সট্রা ঢুকানো হচ্ছে, কারণ এই হাওয়ার মধ্যে বুঝতে পারছো কোনো কিছু না। আমি টোটালি 6টা পেট্রোল পাম্পে ঢুকলাম। যদি তোমরা রায়গঞ্জ থেকে কেউ দার্জিলিংয়ে আসো বা রায়গঞ্জ হয়ে, তো যদি কেউ স্পিড তেল ঢোকা বাইকে, তো তোমরা অবশ্যই স্পিড তেলটা রায়গঞ্জের দিকে ভরিয়ে নেবে। কারণ এইদিকে তোমার ডালখোলা থেকে ইসলামপুরের আশপাশে শিলিগুড়ির মধ্যে কোনো জায়গায় স্পিড তেল পাওয়া যায় না। আমি শেষমেশ ইসলামপুর ছেড়ে একটা পাম্পে পেলাম সেই স্পিড তেলটা, দিয়ে ভরায় এই যাচ্ছি এখন আমি সেই পথে। হ্যাঁ, তো চলো। তো গাইস, ফাইনালি আমি স্পিড তেলটা বললাম, যেহেতু স্পিড তেলে পুরো ট্যাঙ্ক ফুল হয়ে গেছে পুরোপুরি। এই যে ট্যাঙ্ক ফুল, এবং এই ট্যাঙ্ক নিয়ে কতদূর আমরা যেতে পারি, হ্যাঁ, কতটা আজকে আমি যেতে পারি। কারণ যেহেতু আজকে আমি একাই আছি, কালকে আমার সাথে আমার ফ্রেন্ড, মানে কালকে ফ্রেন্ডরা আসবে। তো আজকে আমি যতটা, কারণ যেহেতু আমার আরও কাজ রয়েছে শিলিগুড়িতে, সেই সব কাজ ছেড়ে টেরে তারপরে দেখবো যে কত যেতে পারি। আর নাহলে লেট হয়ে যায়, পরে হয়তো আমাকে স্টে করতে হতে পারে শিলিগুড়িতে। কালকে আবার ফ্রেন্ডসরা চলে আসবে। তো দেখি যতদূর যেতে পারি, যতটা দেখাতে পারি দেখাচ্ছি। তো গাইস, আমি এখন ইসলামপুরে। আর এই যে রেডবুল, কারণ এনার্জি ড্রিঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট একটা দরকার শরীরের পক্ষে এই গরমের জন্য। তো তাই এই রেডবুল খাচ্ছি আর একটু এনার্জি বাড়াচ্ছি। আবার আমি বেরিয়ে গেলাম আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমি আমার ডেস্টিনেশনে যাচ্ছি, তো চলো।
হাই গাইজ, গুড মর্নিং। আমি মানে কালকে অনেকই প্রবলেমের কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ প্রায় আমি যখন শিলিগুড়িতে পৌঁছাই 5টা 5:30 দিয়ে আমার ক্লায়েন্টের সাথে দেখা করার পরে মানে আমার ফোনটা সাডেনলি অফ হয়ে যায়, তাই আমি ভিডিও করার কোনো চান্স পাইনি। আর প্রচণ্ড হারে এখানে বৃষ্টি হয়, এতটাই বৃষ্টি হয় এই কারণ ছিল না, যার কারণে আমি কাল রাত্রে ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, আমি শুরু করছি আজকে আবার রাত থেকে ভিডিওটা কন্টিনিউ। আমার ফ্রেন্ডগুলো আসবে, আমি এখন মানে খাওয়া দাওয়া করবো, দিয়ে একটু করে আমরা সবাই বেরোবো সেই পাহাড়ের ক্ষেত্রে, আর তোমাদেরকে দেখাবো। তো সকালের আমাদের এই যে ব্রেকফাস্ট। হ্যালো গাইস, তো মোটামুটি আমরা এখন রেডি হয়ে গেছি। আমি এখান থেকে এখন যাব আমি খেতে, আগে ফার্স্ট অফ অল খেয়ে দিয়ে তারপরে এই বন্ধুরা আসতেছে, বন্ধুদের সাথে দেখা করব, দিয়ে চলে যাবো। দেখি প্ল্যানিং যেহেতু হয়নি, তারপরে দেখা যায় কোথায় আসছে। আর এই যে লাঞ্চের থালি, যেহেতু নেপালি রেস্টুরেন্ট তো পিওর ভেজ, আমি খাই, তারপরে দেখাচ্ছি বাকিটা। ये सब ले रहे हो ना उधर तरफ। शान का बच्चा है। এই যে আমাদের বন্ধুগুলা, যে বন্ধুদের কথা বলছিলাম, এই বন্ধুগুলাই এখন পুরো তো একদম স্নান করার জন্য রেডি আছে। এখন বৃষ্টি পড়ছে, প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেল, এরা কাঁপছে, আমার কিছু কোনো সমস্যা হয়নি। বাকি আরো আছে, বাট ওরা সবাই স্নান করছে, ওরা already একটু এদিকে পরে আছে, যাবে আর কি। আর কেউ কেউ বাথরুমে আছে। কেউ কিছু বলবি? দাদা আমাকে খুব আমি কি বলবো, এই যে দুইজন কাঁপছে আর আমি একদম বিন্দাস, বুঝলে না, পুরো তুই তো সবসময় বিন্দাস থাকিস। আমি রক আছে, আমি আরো 2 ঘন্টা স্নান করব। অলরেডি বৃষ্টি পড়ছে, চলবে, কিন্তু আমাদের দাদা চলবে না, আমাদেরকে খুব ঠান্ডা লাগছে একদম। দুইজনকে দাদা ঠান্ডায় কোকড়া হয়ে গেছে কিনা, আর আমার অলরেডি আরো জোশ আছে, আমি 2 ঘন্টা আরো স্নান করব। দেখে বুঝতে পারছি, তোকে দেখে বুঝতে টাইম বাজে হচ্ছে 4:57। যাই হোক, চলছে আমাদের আমি আর স্নান করবো না, আপনি স্নান করেন, টাটা বাই বাই। তাহলে তুই এক কাজ কর, তুই আমাদের ফটো তুলে, হ্যাঁ ভিডিও করে। আচ্ছা ঠিক আছে। তো ওই যে সব বন্ধুগুলো ওইখানে এখন স্নান করতে গেল ওরা। আমি বৃষ্টির কারণে, মানে যেহেতু আমি সেরকমভাবে প্রস্তুতি নিয়ে আসিনি না, অ্যাকচুয়ালি আমি যেখানে স্টে করছি সব কিছু আমি ওখানে ছেড়ে আসছি, আরও কয়েকটা বন্ধু আছে বলে ওরা এখন স্নান করবে, এনজয় করবে, আর আমি এখানে দেখে মন খারাপ করবো আর কি, কিছু করার নাই। তো গাইস, এই যে দেখছো মাতাল, মানে ওই একটা ছেলে আমাদের, বাকি 3টে ছেলে বাইরে থেকে আসছে, আর পুরো মাল খেয়ে পাতলা হয়ে গেছে, বুঝতে পারছো? গাইস এই যে দেখো পুরা, তো যা জলের যে আওয়াজ, উফ, আলাদাই মজা। আমি স্নান করলাম, সুন্দর একটা কুত্তাটা ইস যা লেগে লাগতেছে না, আরে ভাই সাব পেটিসটা। কি বলছিস তুই? তোর পাহাড়ে যাবি কি আবার? এখন মিরিকে যাবি কি? এখন এটা তো মিটিং যা করবে কি, সেটা তো আমিও বলতেছি, এখন কি কোনো লাভ নাই। थोड़ा पहले जाते तो वहाँ पे स्टीमर वगैरह। তো গাইস, আজকে আমি এখন বেরোলাম, কারণ যতগুলো এনজয় করলাম, যা কিছু করলাম, সব কিছু তো ওই ভিডিওর মধ্যে দেখাতে পারবো না, অনেকটাই হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি এখন রিটার্ন হচ্ছি। কালকে আমি যাব তোমার রংটং হয়ে যা কিছু আছে একবারে আলাদা রুট হয়ে দার্জিলিং। আমি মিডিল দুটিয়া ফুটিয়া হয়ে যাবো না, একদম অন্য সাইডে হয়ে যাবো। এই যে তোমরা এখন এটা দেখতে পাচ্ছ, এটা রাত্রি 1টা বেলার সময়। এই যে আমার বাইকটা রয়েছে এই জায়গাটায়, তাই মাঝরাত্রে উঠে বাইকটা দেখতে আসি কি ঠিক আছে কিনা, কারণ এই রাস্তা পুরো শুনশান এরিয়া। তো আমাদের ডে 3 স্টার্ট হয়ে গেছে, আমরা এখন রয়েছি রেল গেটে।
ট্রেনের জন্য এখন ট্রেন যাবে 1 মিনিটের জন্য, 1 মিনিট আগে আসলে পরে আমাদেরকে রেলগেটে আটকাতে হতো না। আমরা করছি এখন লাঞ্চ। এই যে জয় আর বান্টিদা, আজকে ট্রিপটা এদেরই সাথে, আমি এদেরই কথা বলছিলাম যে আজকে যাদেরকে নিয়ে ঘুরবো তাদের সাথে ঘুরবো। লাঞ্চ আমার কমপ্লিট, এখন তেল ভরতে হবে কারণ পাহাড়ে সমস্যা হবে তেলের, তাই। তো গাইস আমরা রংটং গিদারি পার হয়ে একদম এখানে একটা পপুলার ওয়াটারফল আছে। আজকে জানি না কেন কী কারণে বৃষ্টি হচ্ছে না, ওয়াটারফলটা আমি তো এরকম দেখিনি যে কোনো ওয়াটারফল থেকে স্টপ হয়ে যায়। সামনে আমরা দুটো ওয়াটারফল ছেড়ে দিয়ে এখন এই ওয়াটারফলে আসলাম। তো ভাই আলাদাই একটা ফিল দিচ্ছে, মানে কী বলবো, আর নেক্সট লেভেলের। ও ভাই একদম পুরো একদম কুয়াশা কুয়াশা ভাই। উফ, এখানে একটা এই যে দোকান, पुश करके बाइक, इसका हालत बहुत खराब है अभी। এতটা আমাকে মানে বাইকটা নিয়ে হেঁটে হেঁটে আসতে হলো। তোমরা জানো যে এই জায়গাটায় বাইক চালানো এলাও নাই, তো হেঁটে হেঁটে নিয়ে প্রচুর হেঁটে গেছি। তো গাইস যাই হোক পৌঁছায় গেছি আমরা মল রোড, দার্জিলিং মল রোড থেকে তোমাদেরকে একটা মানে ভিউ দেখাবো। মানে এতটা যে জার্নি করার পরে আমরা যে এই জায়গাটায় পৌঁছাইছি সেটা আমরা যদি এখন ফিল করছি, মানে আরও তো আছে 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 তোমাকে দেখাচ্ছি, জাস্ট দেখো জায়গাটা। আরে বান্টিকে রাখি, এই জায়গায় না আসলে তো কোথায় পাবো। দেখো পুরো একদম ওয়াও। কিছু এটার সাথে ড্রোনের ভিউজ দেবো তোমরা দার্জিলিংয়ের, কি সুন্দর লাগে ড্রোনের ভিউজ। এই দিক দিয়েই যাবো। আমি তো সো গিয়া था भाई, कोई सुने ना था। তো গাইস আমরা চলে আসছি এই যে আমাদের রুমটা। দাঁড়া এক সেকেন্ড, রুমটা তো অ্যাটলিস্ট এই যে, বাহ, কালকে সকালে পুরো এখান থেকে ভিউটা পুরো দেখা যাবে। এখন এটা খুলতেছি না। এই যে আমাদের রুম, আর এই যে হলো বান্টিদা। চলো মজা কেমন আসছে? এখনো কিছু যাইনি হয়নি, আমরা সেই এখনো জায়গায়, যাইনি কিছু না, এখন বেরোচ্ছি আমরা, বেরোচ্ছি সবকিছু শর্টকাটের মধ্যে বেরোচ্ছি। শর্টকাটের মধ্যে সবকিছু চলছে। তারপরে কালকে প্রি ওয়েডিং আছে, সেটাও দেখবা। তাই নেপালি। এই যে আমাদের জয়, ফুটো ফুটো জয় ফুটো आ चुके हैं अभी। অল্প বাংলাতে কো, আমরা বুঝা পাচ্ছি।
क्या बोलते हैं प्यार मोहब्बत को छोड़ दो। তো গাইস আমরা যে মল রোডের আছি, হোটেল খুঁজতেছি। হ্যাঁ, হোটেল পাচ্ছি না এখনো। ওই তো হোটেল। তো এত খিদে পেয়েছিল, লাস্ট আমরা ডিনারটা শুরু করে দিচ্ছি। খাওয়াটা খুব সুন্দর। জয় তো খেয়ে যাচ্ছে। কি রে, রিভিউ দিবি দে? একদম ভালো কথা, সত্যি কথা, দার্জিলিংয়ের মধ্যে ভালো খাবার। गाड़ी है अपना? अरे अपना गाड़ी है। कौन नहीं तो क्या टैक्सी लेके क्या करेंगे? একটা জিনিস দেখাচ্ছি, এই যে কিছুক্ষণ আগে এই জায়গাটা অনেকটাই ভিড় ছিল, এখন দেখো পুরো জায়গাটাই ফাঁকা, এক দুজন যাচ্ছে। আর আমরা হোটেলে মানে 10টার পর সব হোটেল বন্ধ হয়ে গিয়েছে আমাদেরকে বললো। তারপরেও আমরা এখন দেখি যদি কোনো হোটেল পাই তাহলে খাওয়া টাওয়ার পাবো, আর নাহলে পরে সব শেষ, যেতে হবে আর কি ওইভাবেই। देखिए कौन होटल पाया जाए। तो गाइस ये देखो हम लोग बादल में हैं, जैसे बादल ये करता है ना, लाइटिंग मारता है ना, देखो ये पूरा बादल है, पूरा खतरनाक व्यूज है भाई। হ্যালো, গুড মর্নিং গাইস। তো সকালে উঠে গেছি আমরা, উঠে আমি এখন পুরোপুরি রেডি। তো আমরা বেরোবো ফটাফটি। তো তোমাদেরকে আমি জানাতে যে আমাদের কি ভিউটা রয়েছে, আমি সেটা তোমাদেরকে দেখাবো। চলো দেখো একটু। এই যে দেখো, ভিউ বলতে কিছুই নেই, পুরো কুয়াশা, মেঘ পুরো। কারণ মেঘটা যদিও পরিষ্কার নেই, যার কারণে এতটা কুয়াশা, কোনো কিছু দেখে মনে হচ্ছে। চলো বাইরে গিয়েই দেখি বাইরে। তো এটা এই যে মর্নিংয়ের মল, যেটা মেন ফেমাস জায়গা। তো আমরা এখান থেকে বেরোচ্ছি। হ্যাঁ, এখনও লোক তো হয়নি, কারণ একটু পরে হবে। বেশিরভাগই লোক ওই 12টা 1টার পরেই হয়। আর আমরা এদিক দিয়ে যাবো, আমাদের বাইক এদিকে রয়েছে, এদিক থেকে বাইকটা নিব, নিয়ে তারপর বেরোবো। গাইস আমরা উপর দিয়ে যাচ্ছি, যেটা তোমার বলে জালা পাহাড় নাকি এরকম কিছু, সেই রোডটা, এই রোডের উপরেই ক্যাম্প রয়েছে। এদিক দিয়ে আমরা যাচ্ছি জালা পাহাড়ের রোড হয়ে। এই সেই হলো যে জালা পাহাড়ের গেট, এদিক দিয়ে উঠতে হয় জালা পাহাড়ে। এদিক দিয়ে এখন আমি দেখাবো যে এখানকার, আমি শুনেছি এখানকার যে রাস্তাগুলো হয় অনেক পেঁচা পূজা হয়। এই যে রোড অলরেডি শুরু হয়ে গেছে, পেঁচা পূজা রোড। তো যাই হোক, আমি এইটা ম্যাপের মধ্যেও দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা পেঁচা পূজা, কারণ আমি অনেকটাই মানে আসলাম, যদিও পুরোটাই ভিডিও করিনি। তোমরা পুরোপুরি যে দেখতেই পাচ্ছ ম্যাপের মধ্যে যে যেগুলা আছে তোমার ব্লু লাইন, সব কটাই মানে এই আমার মাথা খারাপ হয়েছে তখন থেকে। তো গাইস আমরা এখন যাচ্ছি কার্শিয়াং মিরিকের রোড হয়ে নিচে নামছি। এখান থেকে আমরা চলে যাবো শিলিগুড়ি, সেখান থেকে চলে যাবো বাড়ি। তো গাইস এই ব্লগটা আমি আজকে এই পর্যন্তই রাখলাম, শেষ করলাম। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।